এটা কি ওরা মারে নাই তো কি করেছে? ওরা তো ষড়যন্ত্র করে মেরে তো ওরা ফেলে দিয়েছে। ছেলের মৃতদেহ থানার সামনে ফেলে রেখে কান্নায় লুটিয়ে পড়লেন এক মা। এমন পরিস্থিতি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল পথ চলতি মানুষ। ঘটনাস্থল দুর্গাপুরের কোকোবেন থানা। রবিবার রাতে কোকোবেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড় এলাকায় একটি বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এক যুবকের। বছর 30-এর হরনাথ মহন্ত নামে এই যুবকের বাড়ি বাঁকুড়া জেলার ফুলবেড়িয়া অঞ্চলে। পরিবারের অভিযোগ ছিল স্ত্রী পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলাতেই খুন হতে হয়েছে হরনাথকে। পুলিশ নির্দিষ্ট অভিযোগ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন তার জন্যই সোমবার ময়না তদন্তের পর হরনাথের মৃতদেহ কোকোবেন থানার সামনে নিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন হরনাথের মা। ছেলের সুবিচারের আর্জি নিয়ে এক মায়ের আর্তনাদের এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন পথ চলতি মানুষ। মানে 4 বছর হলো, এটা আমার ভাগনা। 4 বছর বিয়ে হয়েছিল, তো একভাবে ওরা থাকে, সংসার করে। তা করতে করতে মেয়েটি বাইরে কলেজ যায়, আজ যায়, জানে মেয়ে পড়াশোনা করে, তো এইভাবে চলতে থাকে। কেউ দুর্গাপুরে কাজে আসে, ছেলেটা দিয়ে আসে পরে আবার রাত্রির মধ্যে চলে যায়। যে তারপরে ওই ছেলেটি একটি মেয়ের সাথে ফাঁসে দিয়ে ফাঁসার পর এরপরে একে বললো কি চলো আমরা এবারে বাইরে যাব, বাইরে যে আমরা দুর্গাপুরে ওখানে থাকবো, তোমারও আসা যাওয়ার কষ্ট হচ্ছে। এইভাবে মেয়েটা পার করে নিয়ে গেল। নিয়ে যেয়ে পরে ছেলে দুর্গাপুরে এসছে মাত্র এই 7 দিন হলো এসছে, মানে আর রবিবার এসছিল। দিয়ে এসে পরে ওর বাবাকে বলেছে যে আমাদেরকে একটা রুম দেখে দাও। ওর বাবা ওর কাকা যে হোক, মানে আমরা তো অত সব জানি না, মানে দেখে দিয়েছে। হ্যাঁ, ভারী নিয়েছে। দিয়ে এ যখন বাইরে কাজে যায়, বাজে গেছে, তখন ওই ছেলেটিকে ডেকে ওরা যেই এ আবার কাজ থেকে যখন আসে তখন তো দুজনকে দেখেছিল। দেখার পরই তখনই ওর বাবা মাকে বলেছে, ওকেও বলেছে নিজের স্ত্রী, সে তো বলতেই পারে যে কোনো ছেলের সঙ্গে যদি এরকম করে সে বলবে যে হ্যাঁ কি করে তুমি এখানে এরকম ঘর কেন করেছো। দিয়ে এসব বলার পর ও মেয়েটা আবার বকাবকি হয়েছে দুজনে কাজ দিয়ে। বলার পর ওর মা বাবাকে ফোন করেছে। ফোন করার পর মা বাবা এসে ওকে শাসিয়েছে, দিয়ে মারধর করেছে। এসে পরে মারধর করে দিয়ে ওরা সবাই মিলে এসে দেখছে, আমাদের যখন যায় আমাদেরকে বললো, আমাদের যখন আমার ভাসুর হয় সে যখন গেল, যে দেখছে যে ওরা বাইরে বসে আছে, ছেলে ঝুলছে। তাহলে এটা কি ওরা মারে নাই তো কি করেছে? ওরা তো ষড়যন্ত্র করে মেরে তো ওরা ফেলে দিয়েছে। বাড়িতে ও তো তখন দুর্গাপুরে ছিল, ওর বউ ছিল, ওর কাকা, ওর মায়ের, ওর মানে ওই মেয়েটার কাকা ছিল, মেয়েটার বাবা ছিল, আর ওই মেয়েটা যে মেয়েটা আমাদের বউ হয়েছিল ও ছিল, আর ওই ছেলেটা তখন ওখানে ঝুলছিল। দিন 7 আগে স্ত্রী বৃষ্টি মহান্তিকে সাথে নিয়ে বাঁকুড়া জেলার ফুলবেড়িয়া থেকে দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে একটি ভাড়া বাড়িতে নিয়ে থাকছিলেন হরনাথ। সগরভাঙা একটি গ্রিলের দোকানে ওয়েল্ডিং এর কাজ করতেন হরনাথ মহান্তি। অভিযোগ, স্ত্রী পরকীয়া নিয়ে প্রায়শই নিজেদের মধ্যে অশান্তি হতো, আর যার শেষ পরিণতি হরনাথের অস্বাভাবিক মৃত্যু। এখন বিচার চাইছি, ও শাস্তি যেমন হয়, শাস্তি যেমন ছেলেটার সঙ্গে ছিল সেই ছেলেটার সঙ্গে শাস্তি, ওর বাবা মা কাকা কাকি ওর দাদা সবাই যেমন শাস্তি হয়। আমার ভাগ্নেকে যেভাবে মেরেছে সেভাবে ওরা যেমন মরে, আমি ওইটাই চাচ্ছি, ওদের যেমন একবারে শাস্তি হয়ে যায়, যাবজ্জীবন জেল হয়ে যায়, ওইটাই আমি চাচ্ছি। আমার ভাগ্নে যেভাবে মেরেছে সেইভাবে ওরা যেমন মারা হয়। থানাতে আমাদের কাল থেকে মানে কোনো রেফাই করছে না, কিচ্ছু আমাদেরকে মানে কাল থেকে হ্যারাসমেন্ট করছে, থানাতে কিচ্ছু করছে না। আমরা কালকে রাত 1টার সময় এখান থেকে গেছি, কালকে সারাদিন সারা রাত বেরিয়ে গেছে আমাদের। আজকে সকাল থেকে আজ এখনো মোটামুটি রাত 8টা বাজছে, এখনো পর্যন্ত কোনো ইয়ে করছে না, আমাদেরকে হ্যারাসমেন্টই করছে, কোনো কিচ্ছু করছে না। কোকোবেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে। এই আশ্বাস মেলার পরই থানার সামনে থেকে নিয়ে যাওয়া হলো হরনাথের মৃতদেহ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকোবেন থানা চত্বরে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।